Dear viewers, I am Jannatul Firdausi. I am with you in today's class with transformation of sentence. So the topic of our today's class is transformation of sentence, how to change affirmative sentence into negative sentence. Now I am starting the class. আজকে আমাদের ক্লাসের টপিকটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়, অর্থের পরিবর্তন না রেখে। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা, অর্থের পরিবর্তন না রেখে। আমি আজকে ক্লাসটি করছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টু নেগেটিভ, হাউ টু চেঞ্জ অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স উইথ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আজকে আমি যে বিষয়টি নিয়ে ডিসকাস করছি এটি হলো যদি এভরিবডি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, এভরিবডি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়, অর্থের পরিবর্তন না রেখে, এটা নিয়ে আমি আজকের ক্লাসে ডিসকাস করছি। এভরিবডি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে যে রুলসটি বা যে স্ট্রাকচারটি আমরা ফলো করবো, সেই রুলসটি হলো, যে নিয়মটি হলো এভরিবডির পরিবর্তে হবে নোবডি, এভরিবডির পরিবর্তে নোবডি, প্লাস যে ওয়ার্ডটি থাকবে, যে এভরিবডির পরে যে ওয়ার্ডটি থাকবে বা যে অ্যাডজেক্টিভটি থাকবে তার বিপরীত ওয়ার্ডটি বসবে প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তাহলে আমি স্ট্রাকচারটি আবার বলে দিচ্ছি। এভরিবডির পরিবর্তে হবে নোবডি, প্লাস এভরিবডির পরে যে ওয়ার্ডটি থাকবে, যে অ্যাডজেক্টিভটি থাকবে তার বিপরীত ওয়ার্ডটি বসবে প্লাস সেন্টেন্সের বাকি অংশ হবে। তাহলে একই সেন্টেন্স, যেমন এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে এভরিবডি লাইকস ফ্লাওয়ার এই সেন্টেন্সটিকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, তাহলে যে স্ট্রাকচারটি বললাম সেই স্ট্রাকচারের মিলটাকে আমি সেন্টেন্সটিকে চেঞ্জ করছি। এভরিবডির পরিবর্তে হবে নোবডি, এভরিবডির পরিবর্তে নোবডি, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, নোবডি ডিসলাইক ফ্লাওয়ার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, নোবডি ডিসলাইক ফ্লাওয়ার। তাহলে অর্থ ঠিক থাকলো এবং আবার সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হলো। যেমন প্রত্যেকে, এভরিবডি লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল পছন্দ করে, নোবডি ডিসলাইক ফ্লাওয়ার, কেউই ফুল অপছন্দ করে না। তাহলে এখানে না বোধক কথাটি ব্যবহৃত হলো এবং নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ হলো এবং আমার অর্থ ঠিক থাকলো, সেন্টেন্সের অর্থেরও কোনো পরিবর্তন হলো না। আরেকটি সেন্টেন্স, যেমন এভরিবডি লাভস মি, এভরিবডি লাভস মি, এভরিবডি লাভস মি এই সেন্টেন্সটিকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবো, তাহলে এভাবে হবে নোবডি হেটস মি, নোবডি হেটস মি, প্রত্যেকে আমাকে ভালোবাসে, তার মানে কেউই আমাকে ঘৃণা করে না, নোবডি হেটস মি। আরেকটি সেন্টেন্স, যেমন এভরিবডি রিমেম্বার্স মি, এভরিবডি রিমেম্বার্স মি, প্রত্যেকে আমাকে মনে রাখে, স্মরণ রাখে, এভরিবডি রিমেম্বার্স মি, নোবডি ফরগেটস মি, নোবডি ফরগেটস মি। এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার, নোবডি লাভস এ লায়ার, নোবডি লাভস এ লায়ার। তাহলে অর্থাৎ যে অর্থের পরিবর্তন না রেখে আমার সেন্টেন্সটি চেঞ্জ হলো এবং আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলাম এবং আমার সেন্টেন্সের অর্থ কোনো চেঞ্জ হলো না। তাহলে এভরিবডি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তা নিয়ে আসার ক্লাসে ডিসকাস করলাম। এভরিবডির পরিবর্তে হবে নোবডি, প্লাস যে অবজেক্টিভটি থাকবে তার বিপরীত ওয়ার্ডটি বসবে প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তাহলে আশা করি এভরিবডি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। অবশ্যই ক্লাসটি সবাই বুঝতে পেরেছে এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।